হামের প্রকোপে ৪১ জন শিশু অকালে ঝরে পড়েছেন। তাদের মা-বাবার বুক খালি করে, তাদের আত্মীয়-স্বজনকে কাঁদিয়ে। এর দায়-দায়িত্ব কে নিবেন? ইউনূস সরকারের আমলে গ্রামীণ ব্যাংকের কোটায় স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল নূরজাহান খালাকে। তিনি যখন দায়িত্ব পালন করছিলেন, তিনি কী ধরনের দায়িত্ব পালন করেছিলেন এবং তার কাজের পরিধি কী ছিল আমরা কিন্তু কিছুই জানি না। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সংসদে বলছেন স্বাস্থ্য খাতে কোনো তহবিল নেই, অথচ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের বাজেটে স্বাস্থ্য খাতে প্রায় ৪১,০০০ কোটি টাকা বরাদ্দ রেখেছিলেন। এই টাকা গেল কোথায়? এই ১৮ মাসে বিগত ইউনূস সরকার এই টাকা কোন খাতে খরচ করেছে তার জবাব কিন্তু অবশ্যই দিতে হবে। সরকার বলছে দেশে ৮ থেকে ১০ ধরনের টিকার সংকট রয়েছে, আর এই টিকা না দেওয়ার কারণে যদি আগামীতে আরও শিশু মারা যায়, এই দায়-দায়িত্ব কার? অনেকেই টিকা দিতে না পেরে দীর্ঘমেয়াদী রোগে ভুগবেন, অনেকেরই রোগ প্রতিরোধ কমে যাবে, অনেকেই পঙ্গুও হতে পারেন। এর দায়-দায়িত্ব কি ইউনূস সরকার নিবেন? আপনাদের অবশ্যই মনে আছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশে কখনো টিকার অভাব হয়নি। করোনার কথাই ধরুন না, সেই সময় বিশ্বের উন্নত দেশগুলোকে ধাক্কা দিয়ে শেখ হাসিনা আমাদের জন্য করোনার টিকার ব্যবস্থা করেছিলেন এবং সেই টিকা কিন্তু দেয়া হয়েছিল বিনামূল্যে। এই যে নূরজাহান বেগম খালা, তিনি কিন্তু সুযোগ বুঝে নিউজিল্যান্ডে চলে গেছেন। তিনি কি দেশে ফিরেছেন? সাংবাদিকরা কি এ বিষয়ে তদন্ত করবেন? তিনি কি ধরনের কাজ করেছেন এবং তার কাজের ফলে বাংলাদেশ কতটুকু উপকৃত হয়েছে তার জবাব কিন্তু ইউনূসগণকে দিতেই হবে, জবাব দিতে হবে সেই নূরজাহান খালাকেও।